This channel does not promote or encourage any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. হারামজাদা, যদি ভারতের আধিপত্য বাংলাদেশে থাকতো তাহলে বাংলাদেশ বলে নতুন কোনো রাষ্ট্রের জন্ম হতো না। কত বড় বেজন্মা, মানে এদেরকে মানুষ বলতে ঘৃণা লাগে। বন্ধুরা, দীপু চন্দ্র দাস বাংলাদেশের একজন সনাতনী হিন্দু, যাকে কিনা জীবন্ত করেছিল বাংলাদেশি উগ্রবাদীরা। সেই তার পিছনে নাকি ভারতের হাত ছিল বলছে জামাত শিবির। বাংলাদেশের জামাত শিবির বলছে এতে নাকি ভারতের হাত ছিল, তাও আবার হাসছে। আপনি এই ইন্টারভিউটা দেখলে বুঝতে পারবেন বাংলাদেশের একজন বুদ্ধিজীবী, এ কোন দলের আমার জানা নেই, তবে কথাগুলো ঠিকই বলছিলেন। ইনি বাংলাদেশকে নিয়ে চিন্তিত, বাংলাদেশে যা বর্তমান পরিস্থিতি সেই নিয়ে ইনি চিন্তিত। সামনে যে জামাতের লোক আছে, এর ভিডিও আমরা দেখেছি বহুবার। এ ভারতকে নিয়ে অনেক উল্টো পাল্টা কথা অনেক বলেছে। তার সামনে যখন এ বলছে দীপু চন্দ্র দাসকে যখন হত্যা করা হলো তখন একটু মিছিল হয়েছে, তখন কি বলছে জানেন? তো ভারতের ষড়যন্ত্র করে হত্যা করছে বলে হাসতাছে। দেখুন ভিডিওটা। কারণ দীপু চন্দ্র দাসকে যখন আগুনে পুড়িয়ে মারা হলো, একটি মিছিল আপনি দেখেছেন? ওটা ভারতের ষড়যন্ত্র করে, ওইটাই ভারত ষড়যন্ত্র করে মারলো। তারপরে আপনি যখন দীপু চন্দ্র দাসকে যখন পুড়িয়ে মারলো, একটি মিছিল আপনি দেখেছেন? একটি কোথাও কোনো প্রতিবাদ না, এরা যেন মানুষ না। এটা কিন্তু আমাদের মধ্যে একটি ব্যাপার ঘটে গেছে। কিছু হলে ভারতীয় আধিপত্যবাদ, ভারত এটা করছে, তা আমরা করছিটা কি? ভারতই যদি সবকিছু করে আমরা কি করছি? বালছিরছি। জামাতের কথা কি, জামাত সবসময় কি বলে, বাংলাদেশে যা কিছু হচ্ছে সব কিছু মিলে ভারত দায়ী। ওই এনসিপি টেপো নেতাগুলো কি বলে, ছেলে মেয়ে সবাই যারা স্কুলে পড়া বয়স, তারা এখন কি বলে বেড়ায়, ভারতের আধিপত্যবাদ। বোকা হারামজাদা, যদি ভারতের আধিপত্য বাংলাদেশে থাকতো তাহলে বাংলাদেশ বলে নতুন কোনো রাষ্ট্রের জন্ম হতো না, ওটা ভারতের একটি অঙ্গরাজ্যে পরিণত হতো। বুঝতে পেরেছিস? দীপু চন্দ্র দাসকে নাকি ভারত ষড়যন্ত্র করে মেরেছে, এটা বলে বেড়াচ্ছে জামাত শিবির। একটা নিরীহ ছেলেকে, একটা শ্রমিককে ধর্ম অবমাননা, মানে ইসলাম ধর্ম অবমাননা করার মতো একটি চক্রান্তে জড়িয়ে তাকে হত্যা করা হলো। ইচ্ছা করে তাকে হত্যা করা হয়েছিল। পিটিয়ে মারার পর তাকে জীবন্ত দগ্ধ করা হয়েছিল। সেটা পিছনে নাকি ভারতের হাত রয়েছে। মানে কত বড় বেজন্মা, মানে এদেরকে মানুষ বলতে ঘৃণা লাগে। বাংলাদেশের এই সকল ভারত বিরোধী জামাতিদের মানুষ বলতে ঘৃণা লাগে। এদের একটাই শাস্তি, একদম ওপর। এদের একটাই জায়গা, সোজা ওপর। এদের জন্য আর কোনো শাস্তি হয় না। শালা হারামির বাচ্চাগুলো এটাকে নিয়ে আবার হাসছে। একজন প্রাণ চলেছে সে নিয়ে হাসছে। এদের কাছে প্রাণের তো কোনো দাম নেই। এদের এক নেতা বলছিল না, ভারত যদি 2টাকে মারে আপনারা বিচলিত হন কেন? আপনারা 500 জন যাবেন, কয়টারে মারবে? যারা ঠিক করে খেতে পায় না, মরলই না, কি হয়ে গেল তাতে? যারা পৃথিবী জুড়ে ভিক্ষা করে বেড়ায়, সুইপারে কাজ করে বেড়ায়, তাদের আর জীবন মরণ আর কি আছে? তাই বেঁচে থাকার মরে যাওয়া তো একই, তাই নয়? জামাতিরা বাংলাদেশিদের কাউকেই মানুষ বলে গণ্য করে না। ওরা মেয়েদেরকে কোনো ফেসিলিটি দেয় না। আজকে বাংলাদেশে যে সকল মেয়েরা এসে বড় কথা বলছে, ভারত বিরোধী কথা বলছে, যে টেপো মেয়েটা, এর আগে ভিডিও দেখেছিলাম যে টেপো মেয়েটা বেশি বড় কথা বলছিল, এ ধরনের মেয়েদেরকে এরা নিজেদের বাড়ির চাকরানিও বানাবে না জামাতিরা। এই জামাতিরা মেয়েদেরকে মানুষ ভাবে না। যারা নারীকে মানুষ ভাবে না তাদেরকে মানুষ ভাবতে হবে। এরাই বিশ্বে সবার দায়িত্ব নিয়ে বসে আছে, পুরো ইসলামের দায়িত্ব নিয়ে বসে আছে জামাত শিবির। এরা ছাড়া ইসলাম নষ্ট হয়ে যাবে। এদের বক্তব্য পরিষ্কার, এই একটাই বক্তব্য। যেমন পাকিস্তান পুরো পৃথিবী জুড়ে কি বলবো নোংরামি করে বেড়াচ্ছে,
ব্রিটেনে প্রায় 2.5 লক্ষ মেয়েকে ধর্ষণ করেছে পাকিস্তানি বীজেরা। বাংলাদেশে যেমন করেছিল, তারপর ওটা মুসলিম রাষ্ট্রে পরিণত হয়েছে। সেম কাজ এরা ব্রিটেনেও করছে, সেম কাজ হলো আমেরিকাতেও করছে, পুরো বিশ্বব্যাপী করে বেড়াচ্ছে একই কাজ পাকিস্তানিরা। তো বিশ্বটা কোন দিকে যাচ্ছে একবার বুঝতে পারছেন এই পাকিস্তানি বা বাংলাদেশিদের জন্য? এদের মতো নোংরা মানসিকতা মানুষ বিশ্বে দুটো হয় না। এই কট্টরপন্থীদের জন্য আজকে বিশ্ব হুমকির মুখে। ভিডিওটা বেশি করে শেয়ার করবেন। এই ধরনের ভিডিও আমি জানি খুব একটা মানুষের কাছে পৌঁছয় না, কিন্তু এই জামাতিদের আসল রূপ মানুষের জানা উচিত। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।